আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুন্নুরাইন যার নামের সাথে লাকব ছিল রে, ওই হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কান্না কাঁদতো। উনাকে যখন একদিন প্রশ্ন করা হলো আপনি কেন গো কাঁদেন, এবার উনি উত্তর দিয়ে দিল, ওই বর্জখী জীবনের প্রথম ধাপ হলো এই কবর রে, এই কবরটাকে যে পার করতে পারবে বাকিটিও সে পার হতে পারবে। এই কবরে যদি কেউ আটকায়া যায় রে, তার সামনে বড় ভয়ঙ্কর বিপদ। এই জন্য কবর দেখলে কান্দি। হযরত উসমানের চোখ দুইটা ঝর্ণা হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে, উম্মত তোমাদের এখনো সময় আছে। সিনেমার নায়ক কি তোমরা বর্জন করো, কোন সিঙ্গার কি তোমরা বর্জন করো, বেঈমান কাফেরদের কি তোমরা বর্জন করো। হুজুর কেন গো কেন গো? আমার নবী কেন বলেছে? আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার নবী বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার নবী বলেছেন কোরআন শরীফ থেকে প্রমাণিত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই এই এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করা যাবে না, হয় বসো নাইলে বাইরে যাও। আপনারা কথা বললেন এটা আমার, এই মাহফিলের প্যান্ডেলে যা করবো সব আমি করবো, আপনারা দেখে দেখে রং চাইবেন। আমি আধা ব্যাপারই না, যুগের পর যুগ পড়াশোনা করেছি, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে ইংলিশ কমপ্লিট করেছি সুন্নিয়তের জন্য। এই সুন্নিয়তের জন্য ইংলিশ দিয়ে আমার নবীকে বেইজ্জতি করে, আর আমি ইংলিশ দিয়ে আমার নবীর ইজ্জত তুলে ধরবো। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা রাগ হইছেন? বিশেষ করে যুবক, তোমরা কি রাগ হইছো? তোমরা যদি বলো আমাকে নন স্টপলি আমি ইংলিশ স্পিকিং করবো, এ টু জেড কমপ্লিটলি, আমি সেই ছেলে গাজী সুলাইমান, এখনো রাত দিন মেম্বারশিপ পড়াশোনা করি শুধু সুন্নিয়তের জন্য। আমার দুনিয়ার কোনো কাজ নাই। আমার মা বাবা ভাই বোন আমাকে পৃথিবীতে মনে হয় আমার চেয়ে সুখী সন্তান কোনো পরিবারে পৃথিবীতে আর একটাও নাই। আমার মা বা ভাই বোন আমার ফ্যামিলি আমাকে কোনো প্রেশার দেয় না, আমার কাজ আমার ফ্যামিলি করে। আমার বাবা মা বলে তুমি আল্লাহর রাস্তায় তোমাকে ওয়াকফ করে দিয়েছি, যাও। সুবহানাল্লাহ বলবেন না? অনলাইন ঘেরে দেখবেন গাজী সুলাইমান হালকা পাতলা জিনিস না, গাজী সুলাইমান ফাউল কথা বলে না। আমার জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি আমি মনে করি। নবীজি বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। নবীজি বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবীজি বলে দিয়েছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি, আর বাকিগুলো জাহান্নামের কীট হয়ে যাবে। কারণ এটা আমার কথা না, নবীজি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। কেউ ভাই কন্যা কানে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। এটা নবীজির কথা, আর আমার নবীর কথা সত্য না মিথ্যা? এদিকে তাকান, সত্য না মিথ্যা? ফলো করেন বেঈমানেরা কিভাবে বক্তব্য দিয়েছে। আপনি মুসলমান হয়ে সেই বক্তব্য দিতে পারেন না এবং নিতেও পারেন না। বেঈমানেরা বলেছে, আমার দিকে তাকাও যুবক ইয়াং ম্যানদেরকে বলছি, ইহুদিরা বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যে সেন্টেন্সের সর্বশেষ অংশটা ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা আমার নবীকে মিন করে বলেছে যে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। কার বক্তব্য? ইহুদিদের বক্তব্য। কার? আজকে তুমি মুসলমান হয় সেটা নিতেও পারো না, দ্বিতীয় পারো না। কথা বলেন না কেন? বুঝি আসছে? বন্ধু আমার, বলতেছিলাম এটা আমার ওয়াজ নয়, আমার মূল ওয়াজের বিষয় পুরোটা বাকি রয়ে গেছে। আমি যতক্ষণ থাকি থাকবেন তো? কে কে থাকবা? যুবকরা হাত তোলো। আলহামদুলিল্লাহ বলেন।
নবীজি বলে দিয়েছে আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও। আমি নবীর গোলাম, আমি নবীর পাগল, আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও। এবার আমি আপনাদেরকে হাদিসটা আমি মুখস্থ বলতে পারতাম, কিন্তু মুখস্থ বলবো না, বাস্তবতার মুখোমুখি আমি দাঁড়িয়ে গেছি। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পড়ে শোনাবো। আমার দুই দিকে দুইটা আলেম আছে, অনেকগুলো মিডিয়া আমার সামনে আছে বন্ধু, এই পাশে আছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার আলোচনাটা চলে যাবে। আমি যদি ত্রুটি বলে থাকি বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি, আজকে বাঁচার রাস্তা দেখিয়ে যাব। বন্ধুরে আমার দিকে তাকান, আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর হাবিব বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনারা আমার প্রাণে নবী বলেছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। খেয়াল করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইসকানা বর্ণিত, আপনারা আমার প্রাণে নবী বলতেছে, বন্ধুরে আবার আমারও বলতেছে, মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ বলেন না কেন? যেই ব্যক্তি আবার অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো। এরপরে বলেছেন বন্ধু, এরপরে আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছেন বন্ধু ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করলো পক্ষান্তরে সে আল্লাহর অবাধ্য করলো। জুরি জুরি কন্যা উযবিল্লাহ। আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমি কি করতেছি, আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে হাদিসটাতে ঢুকছি, এরপরে আপনারা আমার প্রাণে নবী আবার বলেছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আবার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো। এরপরে নবীজি বলেছেন ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। খেয়াল করেন, সমস্যা আমনে কথা কইলে তো আমি ডরাই, কারণ আমনে তো আজকের মাহফিলের সম্মানিত একজন অতিথি, আমন্ত্রিত, বাড়ির হইলে কি হয়েছে, আপনি ওয়াজটা শোনা বেশি দরকার। আমি আপনার সম্পর্কে তথ্য জানি নেই, আপনার টাইম আনছি। আমি জানি আপনি সুন্নিয়তের ক্ষেত্রে অনেক কঠোর, আপনার এগুলো জানা বেশি দরকার, কারণ আপনার পক্ষে এই মানুষকে শাসন করা সম্ভব, পসিবল, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, আমি কি ভুল কিছু বলছি? বন্ধুরে আমার, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা। আপনার আবার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো না, অমান্য করলো, সে আল্লাহকে অমান্য করলো। এটা হলো একটা উপরের স্টেজ। এরপরে বন্ধু পৃথিবীর কাছে চলে আসছে আমার নবী। কোথায় চলে আসছে? পৃথিবীর লোকাল প্লেসে চলে আসছে। এরপরে রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের, তার মানে আমি নবীর পাগল আলেম এবং ওলি, আমি নবীর পাগল এবং আলেম ওলিদের সাথে যে যুক্ত হলো, ওই আমার পাগল আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম এবং ওলিদেরকে ভালোবাসলো, ওলিদেরকে মানলো, আলেমদেরকে মানলো, সে যেন আমি নবীকে মানলো। যেই ব্যক্তি আমার আমির, তার মানে আমি নবীর গোলাম, আমি নবীর পাগল, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি, তাকে যে কষ্ট দিল, তার অবাধ্য যে করলো, সে মূলত আমি নবীর অবাধ্য হয়ে গেল। খেয়াল করছেন নি? তার মানে আল্লাহ পাইতে হলে কার কাছে যাইতে হবে? নবীর কাছে আসতে হবে। আর নবীকে পাইতে হলে আপনাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলির কাছে যেতে হবে। সহজ হয়েছে কিনা বিষয়টা? আরো জোরে বলেন। এদিক দিয়ে নবীজি বলেছেন এই হাদিস, আর আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 30 পারায় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা আমার আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আপনারা আমার প্রাণের আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলে হুজুর কেন আলেমদের কাছে যুক্ত হতে হবে, কেন আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে? বন্ধুরে আমার, আমি আজকে আপনাদেরকে বলি, ওই যে আসতেছে একটা বাচ্চা ছেলে, ওই ছেলেটা আমার ছাত্র, আমার ছাত্র ছাত্রীর বাচ্চার সমান, আমার নাতির সমান।
এই বাচ্চাটারে যখন আমাকে যখন ফোন দিল, আমি যখন ভিডিও কলে দেখলাম, বিশেষ করে গতকালকে আমাকে একটা ভিডিও কল দিল, দেখলাম একেবারে একটা বাচ্চা ছেলে। আমি আমার ফ্যামিলির মানুষের কাছে বললাম, এইটুকু একটা বাচ্চা ছেলে যদি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে পড়ে যদি তার সঙ্গীদের কিনে এমন একটা জান্নাতের বাগান সাজাইতে পারে, আমি তারে বলছি, রুবেল আমি তোর বাড়িতে 2 ঘন্টা আগে তারও আগে চলে আসব। আমি আসলে 9টার মধ্যেই পৌঁছে যেতাম, তাকে কথা দিয়েছি, কথা দিতাম। এই জন্য বলছি বন্ধু, এই আমি মনে করব আজকের এই যে সুলতানপুর পূর্ব বারা যুব সংগঠন, এই বাচ্চাগুলো আপনাদের মুরব্বীদের জন্য, এলাকার জন্য নেয়ামত। একটা গানের আসর বসাতে পারতো, একটা যাত্রাপালা বসাতে পারতো, অসৎ শিল্পীদেরকে আনতে পারতো। এটা না করে মদিনাওয়ালার প্রেমের সাগরে নেমেছে সাঁতার কাটার জন্য। আর আপনারা তাদের সঙ্গী হন, ওপারে গিয়ে দেখবেন আল্লাহ পাওয়ার স্টেশন। ঠিক কিনা বলেন? কি মনে করছেন এই বাচ্চাগুলাকে? এরা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর জীবনে দিকে আসবো কিনা জানি না, কিন্তু এদের কথা আমার হৃদয়ে চিরজীবন থাকবে। এইটুকু বাচ্চা ছেলের এত বড় আয়োজন করতে পারে, এত দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা মুরব্বীরাও আছেন, সাজেস্ট করেছেন, কিন্তু বলতো তারা সামনে দৌড়াচ্ছে তারা। ঠিক না ঠিক? আমি বলতেছি, রুবেল এবং তার সঙ্গী যুব সংগঠনের সদস্য এবং সুলতানপুরের পূর্ব পাড়ার বাকি যুবকগুলো, তাদের সাথে যুক্ত হও, নাইলে উপায় নাই। নবীজি বলেছে আমার সাথে, আমি এমন ভাবে কথা বলেছি, বিশ্বাস করেন দাদা ভাই, আমি কোনো মাহফিল কমিটির সাথে 2টার বেশি 4টা কথা বলি না, কারণ 24 ঘন্টা কথার মধ্যে থাকি। কিন্তু আজকে তার সাথে দুষ্টামি করতে করতে কত কথা বলেছি জিজ্ঞেস করবেন আমি চলে যাওয়ার পরে। রুবেল এবং তার সাথে আরো 2টা ছেলে ছিল, কারণ আমি এদের এই প্রতিভা দেখে, এদের মেন্টালিটি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এই জন্য বলছি, তোমরা আমার আলোচনার হৃদয় দিয়ে শোনো, আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি, শত্রু নয়। আল্লাহ বলেছে তোমাদের জন্য জাক্কুম নামক খাবার বরাদ্দ কাটাযুক্ত। এটা এত বিষাক্ত হবে, গলা দিয়ে নামবে না, কিন্তু তোমাকে খাইতে হবে। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। হুজুর বাঁচবো কেমন করে? আমি বাঁচার রাস্তা তোমাদেরকে একটু পড়ে দেখাবো। আগে আমি ভয়ঙ্করতা তোমাদের সামনে তুলে ধরি। কি কোন রাগ হইতেছেন নি? হ্যাঁ, এবার বন্ধু তোমরা আমার দিকে তাকাও। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল তোমাদের জন্য বরাদ্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এটাও জাহান্নামীদের খাবার। ওটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। আরে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আরে ঘামের গন্ধ যদি জামাই কয়, আপনি তো তার ছায়া দিয়ে হাঁটবেন না। রক্ত খেতে দেওয়া হবে, পুজ খেতে দেওয়া হবে, অথবা ঘাম খেতে দেওয়া হবে। আপনাকে ভক্ষণ করতে হবে। খাবো না সেটাও বলতে পারবেন না, দৌড়ে পালাতেও পারবেন না, মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, পালাতেও পারবেন না। আপনি মনে করলেন আপনি কোনো খাবার খাবেন না, পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না। আপনি পরিশ্রম করলে গরম পানি খান না, নরমাল পানি খান। এটাও যদি না সারে ফ্রিজিং করতে হয়, এটাও যদি না আসলে, ওই যে দেখেন এত শক্ত মনের মানুষ, চোখের কোনায় পানি চলে আসছে। এটাই হলো হেদায়াত, এটাই হলো প্রেম, তার কলিজায় ঢুকতেছে একটার পর একটা কথা। এগুলো হলো বন্ধু আজকের ওয়াজ থেকে হেদায়াত নিবে বিবেকবান যারা, বিবেকহীন যারা তারা নয়। আজকের ওয়াজ হলো বিবেকবানদের জন্য, সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য। বন্ধুরি আমার, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? এই পৃথিবীতে মানুষ গরম পানি খায় না, ভালো না লাগে নরমাল টিউবওয়েলের পানি, টেপের পানি। এটাও যদি না সারে বন্ধু ফ্রিজের পানি, এটাও যদি না সারে বন্ধু আইসক্রিমের প্রয়োজন হয়। কিন্তু তুমি এত বেশি অন্যায় করেছো, তোমার জীবনে কোনো ধরনের পানি ঝরবে না। আমার নবীজি বলেছেন এমন পানি তোমার জন্য বরাদ্দ আছে রে। এটা এত বেশি উত্তপ্ত, মাথায় যখন ডালা হবে পেটের মধ্যে ঢুকে যাবে, ঢুকতে দেরি আল্লাহ রাসূল বলেছেন 2 পায়ের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, সব কিছু বাড়তে থাকবে, কান্না চিৎকার। ও বন্ধু, কেউ শুনবে না সেদিন তোমার কান্না, কেউ সেদিন তোমার হাহাকার শুনবে না, কারণ আল্লাহ এখন আছে রহিম রহমান। ওই দিন তিনি কাহার রূপে রূপান্তরিত হয়ে যাবে।
কিন্তু তুমি যদি প্রাণের নবীকে ভালোবেসে অন্যায় করেছো, শয়তানের ধোকায় পড়ে পড়ে অন্যায় করেছো, তুমি যদি তার বেশি সময় নবীজির সাথে প্রেমের ডোরি লাগায়া তুমি জীবন পরিচালনা করেছো, আমার আল্লাহ তোমার জন্য নেয়ামত বরাদ্দ করেছে। আমার সামনে উলামায়ে কেরাম আছে, মিডিয়া আছে, অসংখ্য আলোচনা রেকর্ড হচ্ছে। আমি তোমাদেরকে বলি, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি ওমা ভাই, নাউজুবিল্লাহ বলো না তোমরা? বাবারা সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জুতা পড়াই দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করে উতরাইতে থাকবে। কি করবা সেদিন কোনো গতি থাকবে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু এখানেই ক্ষান্ত নয়, এবার আসো কেমন আগুন দিয়ে পানিগুলো গরম করা হবে। পৃথিবীর কোনো আগুন নয়, পৃথিবীর কোনো নরমাল আগুন নয় যে পানি হিচি দিলে বন্ধ আগুনটা নিভে যাবে। 2 ঘন্টা 3 ঘন্টা চেষ্টা করলে ফায়ার ফাইটাররা তারা আগুনটাকে নিভিয়ে দিতে পারবে না। না না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি বলে দিয়েছে, উম্মত আলেমদের সাথে যুক্ত হও, তাদের বক্তব্যগুলো শোনো, নিজের যে লাইফ স্টাইলটাকে তোমরা পরিবর্তন করো, চেঞ্জ করো, নয়তো উপায় খুঁজে পাবা না। কারণ যেই পৃথিবীর বুকে আমি নবীর আদর্শকে ধারণ করতে পারলো না, আমি নবীর আদর্শকে লালন করতে পারলো না, আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারলো না, আমি কাল কিয়ামতের দিন আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করব না। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আবার নবী যদি তোমাকে উম্মত বলে স্বীকৃতি না দেয়, আমার আল্লাহ কোনোদিন তোমাকে বান্দা বলে স্বীকার করবে না। কারণ আমার নবী বলেছেন, বলবনি, আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনি প্রশ্ন করতে পারেন, ওয়াজ শিখে যান আজকে, এটা একটা ক্লাস, এটা আপনারা মনে করেন ওয়াজের ময়দান, আমি মনে করি আমি টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট, আপনারা আমার থেকে টিচিং নিচ্ছেন। আমার দিকে তাকান বন্ধু, তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ওই যে দেখেন আরেকজন কান্দে, চোখের পানি পড়তেছে বেয়ে বেয়ে। আল্লাহর হাবিব বলে দিয়েছে, আমার দিকে তাকান, তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা। আপনার আমার প্রাণের নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত বলতে পারবো না গো নবী, নবী গো বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। জিবরাইল বলে দাও, এই ঘটনাটা কি? আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরাইল বলল, খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আর আমাদের জন্য কত নিকৃষ্ট জায়গা বরাদ্দ শুধু কর্মের কারণে। আমার লেখা একটা প্রবাদ, আমি কিন্তু একজন লেখক, আমি একজন রাইটার, আমার অনেক ইসলামী হামনার সঙ্গীত লেখা আছে। এই মাসের মধ্যে আমার কিতাব প্রকাশ হবে, প্রথম কিতাব আমার লেখা। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আমি একটা প্রভাত লিখেছি, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো গো। এবার জিবরাইল যখন বললেন ঘটনা বলতে পারবো, নবীজি বললেন, বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটা যখন ডুবে গিয়েছিল গো, ডুবন্ত অবস্থায় দেখেছি আমি 70,000 বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আমি বলতেছিলাম বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ওই যে পানিটা জাহান্নামীদের মাথায় বন্ধু ঢেলে দেওয়া হবে,
ওই পানিটা যে গরম হয়েছে, আগুনের চরিত্রটা, আগুনের গুণটা কেমন দেখেন। আমার নবী বলেছেন জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিল, তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেল লাল। আমার আল্লাহ বলে না না, এই পাপীদের জন্য যথেষ্ট নয়, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না 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 না, ওই পাপীদের জন্য, সাজার জন্য এটা যথেষ্ট নয়। আল্লাহ আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, ওই আগুনটা 3000 বছর উত্তপ্ত করলো, এখন আগুনটা কালো রূপে রূপান্তরিত হয়েছে। এটা ওই জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝছেন কিছু? হ্যাঁ, এখন এটাকে সহ্য করতে পারবেন? আমরা পারবো? কথা বলেন, পারবো? পারবো না, তাহলে এখান থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে। এটার জন্য যদি বাঁচতে হয়, আমি ইসলামী জীবন ব্যবস্থার উপর দাঁড়াতে হবে। কিসের উপর? এই আমার দিকে তাকান আবার। আমি তো বুঝতে পারছি, ওর দিকে তাকানোর দরকার নাই। এই পাগল শব্দের প্রথম অর্থ হলো ফা। কি? ফানা শব্দের প্রথম অর্থ কি? ফা। ফা দিয়া ফানা বুঝায়। কি বুঝায়? এই বুখারী শরীফের ভিতরে আসছে, কোন পাগলের ভিতরে কি আছে আপনি জানেন না? কোনোদিন পাগলের সাথে কি করেন না, ফাজলামি করেন। আমার নবী বলে গেছে, এদিকে তাকান, কার ভিতরে কি আছে। আপনার বাড়ির আঙ্গিনা থাকতে পারে, কিন্তু সে পাগল, আপনার সে একটু অস্বাভাবিক, কিন্তু আপনি হয়তো বাড়ির মানুষ দেখে তাকে কদর করেন না। কিন্তু এমনও হতে পারে আপনার এলাকায় বিপদ আসতেছে, সে ধুলাবালিতে 200 রাস্তার পাশে দাঁড়াইয়া চিঠি লিখে দিবে, আল্লাহ এটা আমি চাই না, আল্লাহ সাথে সাথে বন্ধ করে দিবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, স্মার্ট পিরসাব আছে না আমাদের মাঝে? আছে না? স্মার্ট পিরসাবও আছে, ধুলাবালিতে 200 ময়লাযুক্ত কাপড় পরে গোসল করেন এমন পাগলও নবীজি ডাইকা ডাইকা বলতেছে, কই স্মার্ট পীরে আমারে ডাকতেছে, আমি তো শুনবো না। কিন্তু এমন পাগল তোমার আশেপাশে ঘুরে, ধুলাবালিতে 200 চেহারা ময়লাযুক্ত, কাপড়গুলো ময়লাযুক্ত, সে আমার কাছে চিঠি লিখতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। এই জন্য পাগলের সাথে, অস্বাভাবিক অন্য মনস্ক মানুষের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। বেয়াদবের জায়গা জান্নাতে নাই। কথা কি বুঝতে পারছেন আমার? এখন আপনি আমার জীবনকে সুন্দর করে সাজাতে হলে কি লাগবে? ইসলামী জীবন ব্যবস্থা গঠন করতে হবে। এখন ইসলামী জীবন ব্যবস্থা যদি গঠন করতে হয়, আপনাদেরকে কি করতে হবে? আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো, করব। এগুলো কিন্তু এতক্ষণ আলোচনা করেছি, এগুলো কিন্তু পুরো আমার আলোচনার বাইরে, বিষয়ের বাইরের আলোচনা। এগুলো করার কথা ছিল না, এতক্ষণে আমি আমার ওয়াজ গোছাই ফেলার কথা ছিল, কিন্তু সময় একটু বেশি লাগতে পারে। থাকবেন তো? আমি যে অত দূর যাব, কিন্তু আমার মধ্যে টেনশন নেই, কারণ আমি একটা প্রোগ্রাম করি প্রতিদিন। কয়টা? একটা। আমি 2টা প্রোগ্রাম করি না। তার কারণ হচ্ছে, আমি মনে করি এটা আমার জন্য গুরুত্বপূর্ণ একটা প্লেস, কারণ আমাকে বিভিন্ন দিকে হাঁটতে হবে, হাঁটতে হলে সময় লাগবে। আমি 2টা প্রোগ্রাম করলে হয়তো টাকা পাবো, কিন্তু আমি আমার বাগানটাকে সাজাতে পারবো না। এই জন্য আপনারা অনলাইন ঘেটে দেখবেন, গাজী সুলাইমানকে নিয়ে কলঙ্ক আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই। আপনারা নিশ্চয় দেখেন মনে হয়। 2002 থেকে আমি স্টুডেন্ট লাইফ থেকে আলোচনার মাঠে এখনো পর্যন্ত নেগেটিভ কলমটা ধরতে পারে না গাজী সুলাইমানের। এটা কি আপনাদের সুন্নিয়তের পক্ষে আমি গোলামি করতেছি? এটা কি আপনাদের গর্ব না? আমার বাড়ি কুমিল্লা হয়েছে তো কি হয়েছে, আপনি তো আমার ভাই বাবা, কারণ আমরা একই সুতোই গাথা, একই প্রেমের বন্ধনে আবদ্ধ, ঠিক কিনা বলেন? আমরা যদি বাড়ি মাধবপুর আর কুমিল্লা, কিন্তু আত্মার দিক দিয়ে আপনার আমার মধ্যে কোনো দূরত্ব নাই। আছে? কথা বলেন না কেন? জোরে কোন ঠিক না? ইসলামী জীবন ব্যবস্থা আমাদেরকে গঠন করতে হবে, এবং করতে হলে আপনাকে কি করতে হবে? আমি শুরু করি আলোচনাটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। কারণ এটা আপনি জান্নাতের মেহমান হিসাবে আপনার জন্য রাতের ডিনার। সকালে যদি এটা করতাম তাহলে হতো ব্রেকফাস্ট, দুপুরে যদি করতাম সেটা হতো আপনার আমার জন্য লাঞ্চ। নবীজির হাদিস অনুযায়ী আমি ভাষাটাকে একটু পরিবর্তন করলাম, কিন্তু ওয়ার্ড মিনিং একটাই। জান্নাতীদের খাবার যদি হয় জিকির, তাহলে আমি রাত্রে আসছি রাতের খাবার ইংলিশে ডিনার, দুপুরে যদি আসতাম তাহলে দুপুরের খাবার ইংলিশে লাঞ্চ, যদি আমি সকালে এই জান্নাতের বাগানে বসতে আল্লাহু আকবার বলতাম তাহলে সকালে ব্রেকফাস্ট।
যুবকদেরকে বোঝানোর জন্য ভাষাগুলো ইউজ করেছি, যদিও সময় বেশি লাগছে। তোমরা কি বিরক্ত হও? আমার কথা বলার ধারাই এমন, কারণ আমার টার্গেট অন্যরকম। আই উইল ব্রেক দ্য ফার্স্ট রেকর্ড। আমি সুন্নিয়তের রেকর্ড ভাঙতে চাই, নোংরামিকে আমি সুন্নিয়তের অঙ্গন থেকে আগাছার মতো ধূলিসাৎ করতে চাই। আপনারা আমার পক্ষে আছেন না নাই? আরে আর জোরে বলেন, আছেন না নাই? ওয়াজের স্টেজে বসে যারা তামাশা করে তাদেরকে আজকে থেকে বয়কট করবেন। তাদের জন্য আজকে আমরা কলঙ্কিত, তাদের জন্য আজকে আমরা লাঞ্ছিত, আজকে বিপদগ্রস্ত। কথা বলেন না কেন? কিরে ভাই, কথা কস না কিনলি? ঠিক না? আপনি এলাকার লোক, আপনি হাসি দিয়ে ঠিক কইতে হইব, নাইলে তারা কইব হুজুরে মনে লড়সর কয়, আমরা হুজুরে মুখ কালা করে রাখছি কিনলে। ঠিক কিনা বলেন? আরে জানি তো, সব জানি মিয়া। একটু মজা করে বললাম হাসার জন্য, কারণ নবীজি বলেছে সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন যেই মানুষ হাসি খুশি থাকে তার জীবন সহজ, ইজি। আর যে একটু গোমরা মুখে থাকে এটা হার্ট অ্যাটাক করে মারার সম্ভাবনা বেশি। কারণ গোমরাহি মানুষের হার্ট কি করে দুর্বল করে দেয়, আর ফ্রি জীবন মানুষের হার্ট কি রাখে? ফ্রি রাখে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার, আমি আমার আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ created the mind। এটা হলো সূরা ইনফিতরের ওয়াজ। আমার মূল আলোচনায় আমি ঢুকতেছি। বন্ধু বিরক্ত হয়ো না, আমাকে চাইলেও আগামী কালকে তোমরা পাইবা না। শুধু চাইলে না, এই বছর যদি তুমি বলো হুজুর এই জানুয়ারি তারিখ দিন আসেন, আমার পক্ষে সম্ভব নয়। গোটা পৃথিবীতে আমি আল্লাহ আমার জন্য পাগল তৈরি করে দিছি। তবে আমার পাগলগুলো মার্জিত, ভদ্র, জেন্টেল, স্মার্ট, অনেস্ট। আমার পাগলগুলো বন্ধু লোকাল না। কথা কি বুঝতে পারছেন নি? অনলাইনে দেখে দেখে নিজেকে শুধরাই বন্ধু, জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, আল্লাহ আপনাকে আমাকে বন্ধু আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, মন মতো করে বানাইছে। সূরা 3 এর মধ্যে ঢুকে দেখলাম আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে পৃথিবী তোমাদের কাছে সুন্দর, পৃথিবীর পুকুর সুন্দর, নদী সুন্দর, খাল-বিল সুন্দর, এনি প্লেস তোমাদের কাছে সুন্দর। কিন্তু বান্দা তোমরা জানো না আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা কারা? আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর এই মানুষ। আপনি আমি বন্ধু কালো সাদা পার্থক্য করি, মোটা চিকন পার্থক্য করি, ধনী গরিব পার্থক্য করি, ঠিক না বেঠিক? মনু কি কও? ও আচ্ছা ঠিক আছে, তোমরা আমারে থুইয়া যাইতে না তো? এমনি তো তোমরার অবস্থা ভালো না, তোমরা যাই গেলে আমিও নামে যাবো কিন্তু। কথা কর না কেন? ঠিক না? এরা থাকার দরকার না? এরা ওয়াজেরই জানে, এরপরও থাকা লাগবে। কথা কর না কেন? এটা হচ্ছে নবীর মহাব্বতে থাকা লাগবে, ঠিক না ঠিক? আমার নবী ছাড়া উপায় নাই তো। হাদিসটা মনে রাখবেন না? নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা, নবীকে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়। নবী আবার বলতেছে, আমার গোলামরে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যায়, আমার গোলামরে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। তাইলে ব্যাপারটা কই যে দাঁড়াইলো? আপনি আজকে নবীর প্রেমিক আলেমদের সামনে বসছেন, মানি আমার নবীর মজলিসে বসছেন। নবীজের হাদিসের মূল অর্থটা তো এটাই। কথা বলেন, এটাই তো মূল মিনিংটা। খেয়াল করেন বন্ধু, আল্লাহ একবার কয় সুন্দর করে বানাইছে সূরা ইনফিতরে। সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে। আসমান জমিন সকল কিছুর চাইতে সুন্দর। কেমন সুন্দর জানেননি? এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছে বন্ধু শুধু মানুষের জন্য। এবার আমি কিন্তু সুন্দর না। কেন সুন্দর না? আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মন মতো বানাইয়া সুন্দর করে বানাইয়া পৃথিবীতে পাঠাইলাম, আর ওই পৃথিবীতে তোমাদের জন্য একটা রাস্তাও আমি ওপেনিং করে দিয়েছি। হুজুর সেই রাস্তাটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই রাস্তাটা হলো ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ।
আমি তোমাদেরকে সুন্দর করে মন মতো করে বানাইয়া আমি তোমাদেরকে মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। ওই রাস্তায় হাঁটো, তাহলেই তোমরা পরিপূর্ণ জীবন, পূর্ণাঙ্গ জীবন খুঁজে পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুঁজে পাবে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন তোমরা খুঁজে পাবে। এখন আপনি যে ইসলামে ঢুকবেন, ঢুকতে হলে তো একজন উপদেষ্টা লাগবে। কে লাগবে? কথা শুন, বলেন না, কে লাগবে? একজন উপদেষ্টা লাগবে বন্ধু। সেই উপদেষ্টাটা কে? আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। তোমার জন্য উপদেষ্টা হলো দুইটা, একটা হলো বন্ধু ল, আরেকটা হলো লাইট। একটা হলো কোরআন, আরেকটা হলো বন্ধু আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠাইছে আপনার আমার প্রাণের নবীর কাছে, আর এই কোরআন বুঝিয়ে দিয়েছে আপনার আমার নবী আপনাকে আমাকে। এই জন্য বলেছে চিরস্থায়ীভাবে যদি সফলতা অর্জন করতে চাও, ল এন্ড লাইট দুটোকে তোমরা ফলো করো। এখন ল সম্পর্কে যদি তুমি বুঝতে চাও, তাহলে লাইট হলো ইংলিশ শব্দ, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নূর না মাটি? আরো জোরে। আমার নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন হয়েছে না অন্ধকার চিরতরে দূর হয়েছে? যেখানে আলো জ্বললে অন্ধকার দূর হয়ে যায়, এই আলোটার নামই হলো নূর। এখন কাঠমোল্লারা নবীরে নূর কইলে মাথা হট হয়ে যায়। কথা কন না কেন? কারণ পড়ালেখা নাই, ভালো কিতাব দেখতে পারে নাই, সারা জীবন শুধু হাত পাচ্ছে। আমার কথা কয় না, কথা কয় না। এবার আসেন আমি আপনাদেরকে আস্তে আস্তে করে মূলের দিকে নিয়ে যাই বন্ধু। এক্সাম্পল দিয়ে দিয়ে আলোচনা করবো আজকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফের পীর সাহেব ছিলেন তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার অসংখ্য কিতাব বন্ধু, আমার প্রাণের মানুষ, প্রিয় মানুষ, যার হাত ধরে বন্ধু আজকে আমি এই পথে। ওনার অসংখ্য কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওনার কিতাবগুলো বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত নন স্টপ ইংলিশ রাইটিং দিয়ে কমপ্লিট করেছেন। বিভিন্ন ভাষায় লিখেছেন। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। খেয়াল করেন, উনি ওনার ভাষায় বলেছেন, তিনি যে একজন ডক্টর ছিলেন। তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণে নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেস সবচেয়ে বেশি সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার প্রাণের নবীকে ফলো করতে পারেন, তাহলে আপনার জীবন ব্যবস্থাটা বন্ধু ইসলামী হয়ে যাবে, রঙিন হয়ে যাবে। আমার দিকে তাকান। এবার আমি এখান থেকে বন্ধু একটু কোরআন শরীফে যাবেননি? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্যাপটিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। সবচেয়ে বড় মজার খবর বন্ধু, আমার দিকে তাকান। নবী সম্পর্কে যদি আপনি ভালো করে জানতে না পারেন, তাহলে নবীকে ফলো করার মানসিকতা আপনার মধ্যে সৃষ্টি হবে না। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস হবে। বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ। এই দেশ থেকে অনলি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি 1980 সনে গিয়েছিলেন ওই আমেরিকার বোস্টন মসজিদে বন্ধু বাহাস করার জন্য। আমার দিকে তাকান, খেয়াল করেন নবীকে কেমন করে আমরা মূল্যায়ন করতে হবে, কেমন করে নবীকে চিনতে হবে। ওই দৃষ্টিতে যদি চিনতে পারি রে, তাহলে এই বন্ধু জীবন ধন্য হবে। নয় নগণ্যতার সার্টিফিকেট নিয়ে কবরে যেতে হবে। খেয়াল করেন দাদা ভাই, আপনারাও খেয়াল করেন, এগুলো আপনাদেরও বেশি বেশি জানা দরকার। আমি কিন্তু একটু পড়তে পছন্দ করি, বন্ধু বেশি পছন্দ করি। আমি আল্লাহরে বলছি, আল্লাহ গো, মরণের আগ পর্যন্ত আমার হাত থেকে তুমি কিতাব কেড়ে নিও না। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনারা শুনলে অবাক হবেন, ইলিশ মাছ, গরুর গোস্ত, খাসির গোস্ত, মাছ কেমন স্বাদ আমি বলতে পারবো না। আমার জীবনে কোনোদিন আমি এগুলো খাই নাই। আমি একটা ভিন্ন মানুষ। আমি সারা জীবন একমাত্র ঘরে ভাত খাই শাকসবজি দিয়ে, মাছ গোস্ত আমার জীবনে খাই নাই। হজে গেছি বন্ধু, খাবার নিয়ে গেছি। পৃথিবীর বিভিন্ন দেশও সফর করেছি। নিজের গাঠুরিতে মাঞ্চে করে কাপড় নেই আমি নিয়েছি বন্ধু খাবার। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু পড়তে বেশি পছন্দকারী, যত কিতাবের সাথে থাকবো ততই আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবের সম্পর্কে তথ্য জানতে পারবো, আর যত বলতে পারবো ততই আমি আল্লাহ আল্লাহর হাবিবের অনুগত উম্মত এবং বান্দা হতে পারবো। ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার 1980 সনে তিনি চলে গেলেন। একদিকে বসলেন আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। ওরা বলতেছে, দেখেন বাহাস হচ্ছে, ওরা বলতেছে he that loveth not knoweth not God, for God is love। ওরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তাৎক্ষণিকভাবে তাদের হাত চেপে ধরলো। নো সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলতে পারেন হুজুর এটা কি আল্লাহ ইংলিশে বলেছেন? না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তাহলে আপনাকে কি করতে হবে বন্ধু? আল্লাহ সঠিক রাস্তা দিয়েছে, এই রাস্তা দেখানেওয়ালা হলো আপনার আমার প্রাণের নবী। আল্লাহ বলেছেন তুমি আমার হাবিবের কাছে চলে আসো, তাহলে আমি তোমাকে আপন করে নিয়ে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আসেন আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এই র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা পৃথিবীর 100 জন প্রভাবশালীর মধ্যে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করলেন। কিন্তু আপনি আমি যদিও নবীকে মুখে বলি শ্রেষ্ঠ রে, আপনার আমার চরিত্র দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি নাই। কথা বলেন না কেন? পারছি। এদিকে তাকান, নবীটাকে আরো একটু চিনে নেন। নবীটাকে কেন ভালোবাসলে আপনার লাভটা কেমন হবে ভালো করে একটু চিনে নেন। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর হাবিবকে মেসেঞ্জার হিসেবে আপনার আমার কাছে পাঠিয়েছেন। বন্ধু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এই কারণে চিনতে হবে। আমার দিকে তাকান, কালিমা তয়্যিবার মধ্যে দুইটা দিক। কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর নামের মধ্যে 4টা হরফ। কয়টা? 4টা। কথা বলেন। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? 4টা। নবীর নাম লিখতে হরফ লাগে 4টা। আল্লাহর নামে আলিফ লাম লাম হা, নবীর নামে মিম হা মিম দাল, 4 মিলে কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার প্রেমের দিকে মিলাই আল্লাহটা জান্নাত বরাদ্দ করেছে। আল্লাহ বলেছে ইসলামী জীবন ব্যবস্থা তোমরা কায়েম করো, আর 4টা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ দিলাম। যার যার যোগ্যতা দিয়ে 8টা থেকে যে কোনো একটা দখল করে নাও। তবে নবীজি বলেছে তোমরা যখন জান্নাত চাইবে জান্নাতুল ফেরদাউস চাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, সংক্ষিপ্ত করে বললাম বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে হইল 24। আবার আল্লাহ কয় বান্দা তোমাদের জন্য একটা দিন বরাদ্দ দিলাম, আর এই দিনের মধ্যে ঢুকাই দিলাম 24 ঘন্টা। তালাশ করে দেখো আমি এবং আমার হাবিবের প্রেমের কারণে এই ঘটনা ঘটাইছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সোজা করে বলি আবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তয়্যিবার মধ্যে 2টা দিক। যুবক নবীকে চিনে যাও। ইসলাম কি জিনিস, জীবন ব্যবস্থা গঠন করতে হলে কেমন ভাবে নবীকে মূল্যায়ন করতে হবে শিখে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 দিকে 2টা দিক। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা জায়গায় 2টা বরাদ্দ দিয়েছে। কয়টা? প্রমাণ দিবনি। 2টি হাত, 2টি পা, 2টি কান, 2টি চোখ, 2টি কিডনি। জিহ্বা কয়টা? ওমা একটা বলে। ওমা বাটপাট্টারে না সবাই চিনে।
এটা তো 1 নাম্বারটা আউট। সুদের টাকা, ঘুষের টাকা, বাটপাড়ির টাকা, যেটাই হোক, বাবুর্চিটা ভালো হইলে লবণটা ঠিকঠাক পড়লে বর্ডার ক্রসিং করে খালি, এটা 1 নাম্বারটা আউট। এটার কোনো কামে না, এটা আকাম। আসলটা হইছে ওইটা আলা জিব্বা বেরিচিরি। জিব্বা কয়টা? জোরে বলেন। আপনারা কিছু শিখতেছেন না? আমার কথা কি ব্রেনে ঢুকতেছে? যদি মনে করেন যে ঢুকতেছে না, বিরক্ত লাগে, আমি ছেড়ে দিব। নবীজির নির্দেশ, ওয়াজ শুনতে না চাইলে ওয়াজ করা যাবে না। ঢুকতেছে ব্রেনে, ঢুকতেছে, ঢুকাচ্ছেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিব্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভুগে, উঁচু নিচু, আলো আধার, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, কথা বলে না কেন? জল স্থল, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, প্রত্যেকটা জায়গায় দুইটা। আপনি জিজ্ঞেস করেন হুজুর দুইটা কেন? আল্লাহ কয় আমি ছিলাম একা, আমার তো ভালো লাগছে না, আমি আশিক হইয়া আমি মাশুক বানাইলাম আমার হাবিব রে। ওটার সাথে প্রেম করে সৃষ্টিটাও ডিজাইন করলাম। তাহলে আপনি যদি ইসলামী ব্যবস্থা গঠন করতে চান, যাইতে হবে কার কাছে? মদিনাওয়ালার কাছে। বলে হুজুর গেলে লাভটা হবে কেমন? ইসলামী জীবন ব্যবস্থা আপনি কেমন করে গঠন করবেন? নবীজির কাছে যদি যান, আমি সর্বপ্রথম যদি বলি, নবীজি বলেছেন আল্লাহর কাছে দুটো কাজ সবচেয়ে প্রিয়। কয়টা? একটা হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দাও, আর মানুষকে খাবার তোমরা পেট ভরে খাইয়ে দাও। ইসলামী জীবন ব্যবস্থার বন্ধ রূপরেখা দেখছেন নাকি? কত সুন্দর। সালাম দিবেন, মানুষকে খাইয়ে দিবেন। কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, সুন্দর একটা পরামর্শ দিবেন। কেউ যদি ডাকে, আপনি তার ডাকে সাড়া দিবেন। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি আরহামুকাল্লাহ বলে দিবেন। কেউ যদি অসুস্থ হয়, আপনি তাকে দেখতে যাবেন। আপনি যদি কোনো মানুষ মারা যায়, তারা জানাজায় যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি সবটা জায়গা বাদ দিয়ে বন্ধু ইসলামী জীবন ব্যবস্থার নিয়ামত নিয়ে একটু বলবো। আপনি সারা জীবন অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আমি দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো, বলবো। এখন কিন্তু বাবা মাকে আমরা দেখতে যাই না বন্ধু, বাবা মাকে দেখতে যাই না, বাবা মাকে আমরা আপন করে লালন করি না, আদর যত্ন করি না। নবীজি বাবা মা নয়, থার্ড পারসন যদি কেউ হয়, আপনি আছেন মাধবপুর, আমি আছি কুমিল্লা, এক্সাম্পল স্বরূপ আমি আছি কুমিল্লা, আপনি আছেন মাধবপুর। আপনি শুনলেন এই কুমিল্লার জমিনে একজন সুন্নি জামাতের আপনাদের প্রিয় মানুষ, একজন ভাই অসুস্থ, সবাই মিলে চলে গেলেন তাকে দেখার জন্য। ইসলামী জীবন ব্যবস্থাটা যদি আপনি কায়েম করেন, আপনার লাভটা হবে কি? আপনি কেমন করে বেনিফিশিয়ারি হবেন আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব বলে দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। যুবক, ও যুবক, আগেই আলোচনা তোমরা শুনেছো কিনা আমি জানি না, আমি তোমাদেরকে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী বলেছে, মেম্বার সাহেব, আমার নবী বলেছে, কোন মানুষ যখন কোন মানুষকে ইসলামী হুকুম নবীর আদর্শকে লালন করতে গিয়ে, পালন করতে গিয়ে, কোন মানুষ যখন কোন মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায়, সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে ফিরে না আসে, নবীজি বলেছে যত সময় সে রোগীর কাছে দিয়েছে, সে তো আসলে রোগীর কাছে সময় দিল না, সে মূলত এই সময়টা যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, ও মাধবপুর, সুলতানপুর, পূর্বপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এখানে মজা শেষ নয়। আমি মাত্র দুইটা হাদিস বলবো, বেশি বলবো না, কারণ আমাকে আরো অনেক কথা বলতে হবে, একটা বলে চলে গেলে হবে না। ও যুবক, আমি তোমাদেরকে বলে দেই, তোমরা একটু হৃদয় ওপেন করে শোনো। আমার নবীজি বলেছেন, পৃথিবীর বুকে এমনও মানুষ আছে সকাল বেলা রোগী দেখতে যায়, বিকালে ফিরে আসে। এটা হাদিস শরীফের ভাষা, আমার না। নবীজি বলেছেন, এমন মানুষ দেখা যাবে বিকাল বেলা যাবে, রাত্রটা সময় দিবে, আবার সে পরের দিন সকালে ফিরে আসবে। কেউ সকালে গেল, বিকেলে আসলো, বিকেলে গেল, সকালে ফিরে আসলো। নবীজি বলেছেন, এই কন্ডিশনে কেউ ইসলামী জীবন ব্যবস্থা করতে চায়, যদি তার নেয়ামতটা তার গাঠুরিতে কেমন ঢুকবে। নবীজি বলেছেন, তুমি সকালে গেলা, বিকাল পর্যন্ত রুগীকে সময় দিয়ে বাড়ি ফিরে আসলা, সকালে যদি তুমি যাও রে, তোমার জন্য 70,000 ফেরেশতা
ওই রোগী দেখতে যাওয়ার কারণে, নবীর আদর্শটাকে পালন করার কারণে তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার কেউ যদি বিকেল বেলা যায় কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা থেকে নোয়াখালী, নোয়াখালী থেকে সিলেট, বিকালে যদি কেউ যায়, যতক্ষণ না পর্যন্ত সে তার গন্তব্যে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বন্ধু, নবীজি ইসলামী জীবন ব্যবস্থা যদি আপনি কায়েম করতে চান, আপনাকে একটা কাজ করতে হবে। দাম্পত্য জীবনে বন্ধু আপনাকে সুখ প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আপনার ছেলে সেই সুখ দেখে সুখী হওয়ার স্বপ্ন দেখবে। তাহলে বন্ধু, প্রত্যেকটা দাম্পত্য জীবন যদি সুন্দর হয়ে যায়, তাহলে কোনো পাড়ার মধ্যে, কোনো গ্রামের মধ্যে শৃঙ্খলতা থাকবে না। কথা কন না কেন? এখন আপনি যদি ইসলামী হুকুম, ইসলামী আইন মেনে যদি চলতে চান, নবীর আদর্শকে যদি ধারণ করে বাস্তবায়ন করতে চান, ছোট্ট ছোট্ট করে বলছি বঞ্চ কয়েকটা এক্সাম্পল দিব। স্বামী স্ত্রী, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, ঠিক কিনা বলেন? এখন আমি বলি বন্ধু, নবীজির এক আব্দুল্লাহ, নবীজির এক গোলাম আব্দুল্লাহ, সে বিয়ে করলো। 3 দিন হয়ে গেল, মতান্তরে 4 দিন হয়ে গেল, সে তার বিবির কাছে বন্ধু এখনো পর্যন্ত যায় নাই। খেয়াল করেন, 3 দিন মতান্তরে, হাদিস শরীফের মধ্যে এসেছে 3 দিন মতান্তরে 4 দিন পরে ওই আব্দুল্লাহ বাবা আসলেন বউয়ের কাছে, জিজ্ঞেস করতে, বউ আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করেছে? এবার ওই বউ ডেকে ডেকে বলে, বাবা গো বাবা, আজকে 3 দিন হলো, মতান্তরে 4 দিন হলো আমার বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আপনার ছেলের মুখটা দেখি নাই। এবার কি করলেন? এই কথা শোনার পরে এবার আব্দুল্লাহর পিতা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। নবীজির কাছে গিয়ে যখন বিস্তারিত সখবর খুলে বলল, এবার নবীজি আব্দুল্লাহকে জরুরিভাবে বন্ধ তলব করলেন, ডাকলেন। এবার আব্দুল্লাহ যখন আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেল, এবার আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তুমি শুধু নামাজ পড়লে গোলামি করলে চলবে না, তোমার অর্ধাঙ্গিনীর হকটাও যথাযথভাবে বুঝাই দিতে হবে। মসজিদে বসে থাকলে হবে না, রিয়াজত করলে হবে না, সাধনা করলে হবে না। ইসলামী জীবন ব্যবস্থা যদি তুমি গঠন করতে চাও, নামাজের সময় তুমি নামাজ পড়ো, দানের সময় তুমি দান করো, বিবিকে তোমার ফিজিক্যাল আদর্শ হক দিতে হবে। জলদি চলে যা আব্দুল্লাহ তোর বাপ বিবির কাছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলামী জীবন ব্যবস্থার একটা অংশ বন্ধু, ঠিক কিনা বলেন? ওয়াজটা ভালো লাগেনি? ভালো লাগে? এবার আসেন বন্ধু, বর্তমানে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের সম্পর্কের মতো। ওমা ভুল কইছি? ইঁদুর বিড়াল দেখলে ভয় পায় না? ওমাকেও খামচিতে ধরে খাইয়ে ফেলাইব। বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের মতো। কারণ স্টার জলসা জি বাংলা দেখে দেখে চরিত্রকে একবারে নষ্ট করে দিয়েছে। কথা কন না কেন? ওই যে একটু আগে বলেছি, বন্ধু বেঈমানরা আপনার আমার শত্রু, তাদের কাছে গেলে বন্ধু, সামাজিক বন্ধু, নোংরামি ছাড়ার কিছুই খুঁজে পাবেন না। কটারে বাজে? ও মা, মাত্র ওয়াজ চলবো নেই, চলতো? আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। আমি বিরতি দিব না, আমি একটার পর একটা বলতেই থাকবো। আপনাদের যদি খারাপ লাগে যায় একটু চাটা খাইয়েন, কিছু কমো না। চা খাওয়ার নেশা চলে গেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মানসিকতা যার মধ্যে তৈরি হবে, সেই একদিন আল্লাহর প্রিয় হয়ে যাবে। আরেকটা ওয়াজ করে রাখি, মনে যদি না থাকে, সবার শেষে আপনার প্রথম জীবনে কি অপরাধ করেছেন, শেষ জীবনটা যদি আপনি আলোর মধ্য দিয়ে কবরে যেতে পারেন, প্রথম জীবনের গুনার কথা আমার আল্লাহ জিজ্ঞেস করবে না। এটা সবাই মনে রাখবেন, আমি বলে দিলাম আপনাদেরকে। আচ্ছা কানে কানে কইছেন। এবার কি করলেন আপনার আমার প্রাণের নবী? আমার দিকে তাকান বন্ধু, ইঁদুর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক একটু জেনে যান। বিবিকে নবীজি বলেছেন, বিবির আল্লাহ কোরআনে বলেছে, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো। এই আমার দিকে তাকান, বিবিকে বলেছে, বিবি তোমার স্বামী সারাদিন পরিশ্রম করে যখন ঘরে আসবে, তোমার চুলায় যদি দুধের পাতিলটাও বসানো থাকে, তারপরেও স্বামী ডাক দিলে তুমি দেরি করিও না, স্বামীর ডাকের সঙ্গে সঙ্গে চলে যাও। আপনারা মনে করতে পারেন বলে, হুজুর দুধের পাতিলের কথাটা কেন আসলো? কারণ আমরা যত খাবার খাই সব কোনো রান্নার মধ্যে এত রিস্ক নাই, দুধ রান্নার মধ্যে এতটা রিস্ক।
আপনারা জানেন কিনা জানি না। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা যা বললে আপনারা কি মনে করেন জানি না, আমি কিন্তু আমার মায়ের সাথে এমন কোনো কাজ নাই আমি করি নাই। মা যখন হাড়ি পাতিল মাজতো, মার কষ্ট হতো, আমি মাইজা দিতাম। মা যখন গোসল করত, মাকে বলতাম কাপড়গুলো রেখে আসেন, আমি কেচে দিব। আমি এমন ছেলে রে ও বন্ধু, আমি এই জন্য বলছি, মায়ের সাথে দুধ রান্না করছি, চাইেন সবকিছু কি চুলায় একটু আটকায় রাখা যায় লাড়া টাড়া দিয়ে, কিন্তু দুধের যখন জোয়ার আসে রে, এটার চুলার পাতিলের মধ্যে আটকায় রাখা যায় না। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে দুধটাকে এনেছে। নবীজি বলেছে, তুমি মনে করো তোমার স্বামীর ডাকে সারা দিলে দুধ উতরে পড়ে যাবে, পাতিল খালি হয়ে যাবে, অসুবিধা নাই, তারপরে দুধ পড়ে যাক, স্বামী ডাক দিলে তুমি দৌড়ে স্বামীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না। কারণ হলো দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এবার বিবিকে যেমনি বলেছে বন্ধু, স্বামীকেও বলেছে আল্লাহর হাবিব, তুমি যখন বাইরে এক কাপ চা খাও, বিবির জন্য চায়ের ব্যবস্থা করে ঘরে যাও। তুমি যখন একটা মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করে ঘরে যাও। যেমনি বিবিকে বলেছে, তাগিদ দিয়েছে, তেমনি স্বামীকেও বলেছে, বন্ধু আপনারা দুজন দুজনের যদি পরিপূরক হতে পারেন, তাহলে আপনারা দুজনেই নিয়ামতের মধ্যে থাকতে পারবেন। আর যদি আপনারা একজন আরেকজনকে অধিকার দিতে না জানেন, উভয় বন্ধু জাহান্নামে যাবেন। তার এক্সাম্পল আমি বলি, যেমন ধরেন সারাদিন স্বামীটা পরিশ্রম করলো, এক্সাম্পল স্বরূপ বলছি, সারাদিন স্বামীটা পরিশ্রম করলো, গভীর রজনীতে বন্ধু বিছানায় চলে গেল, বিবিকে আদর করে স্বামী তার কাছে ডাকলো, কিন্তু দুষ্ট বিবি মুখটাকে অন্যদিকে ঘুরাইয়া স্বামীর ডাকে সাড়া দিল না, স্বামীর কাছে আসলো না, স্বামী কষ্ট পেল। আমার নবীজি বলেছেন, ওই সময় থেকে সকাল পর্যন্ত ওই নারীটার উপর লানতের ফেরেশতা লানত দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিষয়টা খেয়াল করছেন নি? এটা হলো বিবির জন্য পানিশমেন্ট। আর স্বামীর ক্ষেত্রে যদি আমি বলি, বর্তমানে আমাদের দেশে অনেক স্বামী আছে বিবিকে মোহরানা দেয় না, আছে না নাই? ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে করবেন না জানা থাকলে, নবীজি বলেছেন তোমার সক্ষমতা আছে, তোমার এবিলিটি আছে, কিন্তু তুমি তোমার বিবিকে মোহরানা দিলা না। নবীজি বলেছে, না দিয়ে যদি কোনো কারণে তোমার মরণ হয় রে, আমার নবীজি বলে দিয়েছে তোমার হাসর হবে ওই জিনাকারীদের সাথে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা হাদিস শরীফ। আমাদের সমাজের মধ্যে বন্ধু অনেক স্বামী আছে, একটা বউকে রেখে গোপনে আরেকটা বিয়ে করে। বিয়েটা করার পরে প্রথম বিবিকে আর ভালোবাসে না, আদর করে না। আমার নবীজি বলেছেন, তুমি বিয়ে 4টা করো, সমস্যা নাই, পারলে 4টা করো, না পারলে 3টা করো, না পারলে 2টা করো, না পারলে 1টা করো। তুমি যদি 4টা বিয়ে করো, তোমার সব জায়গা থেকে 4 জনকে সমান ভাগ করে দিতে হবে। আমার নবীর একজন বিবি একদিন প্রশ্ন করলেন, নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন? এবার আমার নবী বললেন, ভালোবাসার উত্তর নিতে চাও রে বিবি? এবার নবীজি বিবিকে একটা খেজুর দিলেন, দিয়ে বললেন, তুমি এটা কারো কাছে বললো না। সুবহানাল্লাহ কন্যা। এখন ওনাকে একটা দিছে, উনি তো মনে করছে নবী ওনারাই বেশি ভালোবাসে। পরে আরেকজন বিবিকে বন্ধু আরেকটা খেজুর দিলেন, বিবি রে কারো কাছে বলিও না। এমনি করে করে 11 জন বিবিকে বন্ধু নবীজি খেজুর দিলেন। একজন বিচি ফালাইতে যায়, দেখে আরেকজন বিচি ফালায়। বোন বাবু তুমি কি ফালাইলা? কয় একজন আরেকজন, আল্লাহর তো নবী রহমত না, এটা যদি না ঘটে তাহলে আমরা প্রেম শিখবো কোত্থেকে? এবার একজন খেজুরের বিচি পালায়, আরেকজন যাইয়া দেখে আরেকটা বিচি পালায়। এবার খবর নিয়ে দেখে রে আমার নবী সকল বিবিকে সমান একটা একটা করে খেজুর দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জীবন থেকে শিক্ষা নাও যুবক। তুমি একটা বিবিকে বয়কট করে আরেকটাকে তুমি যুবতীকে তুমি আপন করে নিলা, ওই বিবিকে তুমি সবকিছু ওদের সমান করে দিলা না। নবীজি বলেছে, তুমি কলঙ্কিত স্বামী, অভিশপ্ত স্বামী, তোমার জন্য বরং বরাদ্দ কলঙ্কময় জাহান্নাম, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা। শুধু এমনিতেই জাহান্নামে দিবে না, আগেই তো মুক্তাসার বর্ণনা দিয়েছি। নবীজি বলেছে তার অর্ধাংশ কি কুচু করে জাহান্নামে ঢুকাইবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সর্বশেষ পয়েন্ট হলো, পয়েন্টটাকে ফাইন্ড আউট করেছি আমি, আগেই বলেছি টপিক আকারে আলোচনা হবে। সুন্দর লাগে নিউজটা? একটা একটা করে করলে ভালো হয় না? এবার যুবক বাবা গো তোমরা সবাই শোনো, দাদা তুমি তো বুড়ো হয়ে গেছো, দাদু যদি বুড়ো দাদু যদি বাইসা থাকে,
দাদুর জন্য তুমি একটা পান খাইতে খাইতে তুমি বাড়ি যাইবা, দাদুর জন্য একটা পান নিয়ে যাইবা। চাচাকে বলে, চাচা গো আপনি যদি পান খান একটা পান মুখে দিবেন, চাচির জন্য আর একটা হাতে করে নিয়ে যাবেন। আমার কোনো ভাই তুমি যদি বিয়ে করে থাকো, এখান থেকে বিরিয়ানির প্যাকেটটা তুমি নিয়ে যাবে, অর্ধেকটা তুমি খাবে, মা বাবা থাকলে অর্ধেকটা দিয়ে দিবে, আর অর্ধেকটা অর্ধেক করে করে তুমি এক লোকমা, তোমার বিবি এক লোকমা খাইবা। একটু সময়, আল্লাহ রাসূল বলেছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি যেই কোনো অজুহাতে স্বামী স্ত্রী যদি 1টা ঘন্টা প্রেমের আলাপ করতে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই স্বামী স্ত্রীর আমল নামায় 1 বছরের নফল ইবাদতের আমল ঢুকাই দিবে আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার কথা বুঝতে পারছেন নি? এটা হলো বন্ধু ইসলামী হুকুম, ইসলামী জীবন ব্যবস্থা, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে, ঠিক কিনা বলেন? এবার আপনারা মনে মনে ভাববেন, হুজুর বউটা তো কথা শুনে না, কি করে না? বিবি কথা শুনে না, বিবি কথা শুনে না, এখন কি করব? নবীজি বলছে হালকা পাতলা ভাবে তার একটু আঘাত করো। ধরেন একটা চড় দেন, তবে মুখে আঘাত করা যাবে না, অবাচ্য গালাগালি করা যাবে না, বন্ধু প্রয়োজনে বিছানা আলাদা করে দিবেন, তারপরে হুট করে বিবিকে তালাক দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এবার আমি আসি ইসলামী জীবন ব্যবস্থা সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রূপটা বন্ধু, আমার দিকে তাকাও। বর্তমানে এই যে এখানে অনেক ছেলেরা জিন্স প্যান্ট পরে আইছে, আছে না নাই? যুবক তোমরা রাগ হইও না, আমি তোমাদেরকে শিখাচ্ছি, আমি তোমাদের শিক্ষক, আমার দিকে তাকাও। ইসলামী জীবন ব্যবস্থা তুমি কেমন করে গঠন করবে আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে বলি, এদিকে তাকাও। এই যে আমি বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, মনে আছে নেওয়াজ? আল্লাহ তোমাকে আমাকে মানুষের মাঝে, মানুষের ভিড়ে, ঘন মানুষের ভাবে সুন্দর দিয়েছে। কে দিয়েছে? কথা বলে না, কে দিয়েছে? উত্তম পোশাক দিয়েছে। আমার দিকে তাকাও। এখন যুবক যারা জিন্স প্যান্ট পরে সামনে দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, বিশেষ করে নামাজে যাইয়া যখন রুকিতে যায়, পিছনের কাতার থেকে একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থান দেখতে পায়। কথা কয় না কেন? আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ বলেন না? ইসলামী জীবন ব্যবস্থা তুমি কেমন ভাবে কায়েম করবে, গঠন করবে, আমার দিকে তাকাও। যুবক নারীর যেমন পর্দা আছে, পুরুষের তেমন পর্দা আছে, আমার দিকে তাকাও। ইসলামী জীবন ব্যবস্থা কোনটাকে বলে আমার দিকে তাকাও। তোমরা প্যান্ট পরো, লুঙ্গি বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, এর হাদিসে আমি পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কি? ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি তুমি এটা থেকে বের হয়ে যাও, তুমি ফরজ তরক করেছো, তোমার ঠিকানা বুখারী শরীফের মধ্যে এসেছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না দি? আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়, যাওয়ার পরে আমি এটাকে তুলে ফেলি, এখন আমার কি সাজার অন্তর্ভুক্ত হতে হবে? নবীজি বলেছেন না না, মনে হওয়ার পরে যেই ব্যক্তি টাকনুর উপরে পোশাক তুলে ফেলবে তার জন্য কোনো সাজা নাই। বলে হুজুর এখানে আসলেন কেন? নারীদের পাতলা পোশাক পরা এটা বন্ধ উলঙ্গ নারীর সমান। পুরুষরা পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যাবে, এটা ল্যাংটা পুরুষের সমান। পোশাক তো লজ্জাস্থান ঢাকার জন্য, আপনি পোশাক পরার পরেও লজ্জাস্থান ঢাকতে পারলেন না, আপনি উলঙ্গ পুরুষ। কোরআন হাদিসের মধ্যে আপনি নাই, আমার দিকে তাকান। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, দয়া করবে না, রহমত দিবে না। এর মধ্যে একটা হলো বন্ধু যিনি অহংকার করে করে টাকনো নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছে উপকার করে মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো মিথ্যা কথার মাধ্যমে কাস্টমার থেকে ব্যবসার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন না? এবার বলে হুজুর আমি পড়েই ফেলবো, এটার উপকারিতা কি? আল্লাহর নবী মসজিদে অবস্থান করতেছে, নবীজি চাইয়া দেখলেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলছে। নবীজি ডাক দিয়ে বললেন তুমি ওযু করে আসো, অথচ নিয়ত বেঁধে ফেলছে। নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু বানিয়ে আসলেন, আবার বন্ধ, নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি তৃতীয়বার বললেন ওযু করে আসো। 3rd পারসন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো
গো। ও প্রাণের নবী বারবার বলছেন ওযু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবীজি বলেছেন নামাজ পড়ার জন্য পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, সেই সীমাবার ত্যাগ করেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, লাভ হবে না, কারণ তার পোশাকটা থাকতে হবে টাকনোর উপরই। কোথায় হিসাব খেয়াল করছেন? ইসলামী জীবন ব্যবস্থা কোথায়? আর আপনি আছেন কোথায়? আছে খেয়াল? এবার আসেন যুবকদেরকে বলি, যুবক এই পোশাকের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা বলবো, তোমরা কি করবে না, লাল টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি পরবে না। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, এক জনৈক ব্যক্তি নবীজিকে একটা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আরেকটা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন গো? তার সালামের জবাব না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল লাল রঙের দুইটা জামা। কারণ লাল টকটকে লাল রঙের জামা পরা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবীজি সালামের জবাব দেয় নাই। আপনাদেরকেও বলবো লাল জামা পরা যাবে না। লাল জামা যদি বর্জন করতে পারেন, তার নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরা যদি ছাড়তে পারেন, তাহলে আপনি হবেন ইসলামী জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত। আমার কথা কয় না কেন? আল্লাহ কি বলে? ফলো করতে কইছে না নবীরে? তবে একটা একটা করেই করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন মাহফিল শেষে যাবেন, কই ঘুমাবেন না? কথা বলেন না, কি করবেন? ঘুমাবেন কিনা? মানে এমনি কি মোবাইল টিপতে টিপতে ঘুমাইবেন নাকি? কিভাবে ঘুমাইবেন জানেননি? নামাজ পড়ার জন্য আপনি যেমনি ওযু করেন, ঘুমাইতে যাওয়ার আগে রাসূল বলেছেন তুমি তেমনি ওযু করো। কি করো? ডান দিকে কায়েত হয়ে তুমি শুইবা। তুমি ঘুমানোর আগে একটা আমল করবা, বলবনি? নবীজি বললেন 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হজ করে ঘুমাও। হযরতে আলী একটা ডাক দিয়ে বলল, নবী গো এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব, পসিবল নেই? নবী বলে, আলী রে, 4 বার যদি সূরা ফাতিহা পড়ে ঘুমাতে পারো, 4000 দিনের সদকার সওয়াব আমলনামায় এসে যাবে। আমার নবী বলেছেন 3 বার যদি সূরা ইখলাস পড়ে ঘুমাতে পারো, একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 3 বার, মাত্র 3 বার যদি নবীকে ভালোবেসে মহব্বত করে দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে তোমার জান্নাতে যাবা যে ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। 10 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইতে পারো, উভয়ের বিবাদ মিটাই এবার সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 4 বার যদি কালিমা তামজিদ পড়ে ঘুমাও, একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। তবে ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? আর ঘুম থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। এখন ঘুমাইতে আজকে এইভাবে ঘুমাইবেন নি? কথা বলে না মা। ওয়াজ করি কি জন্য? বিড়ি খেতে খেতে ঘুমাইবেন? মোবাইল টেতে টেতে ঘুমাইবেন? জর্দা দিয়ে পান খাইতে খেতে ঘুমাইবেন? কেমনে? নাবিটার উপরে লুঙ্গিটা পিনবেন। আমার দাদারা অনেক সময় লুঙ্গি পিটে বাইরে, ভাই মনে হয় রাস্তা ঝাড়ু দিতেছে। কি দিতেছে? মনে হয় মেম্বার সব রাস্তা ঝাড়ু দিচ্ছে। এবার আটতাছে ভিসি দিয়ে সব বালু লুঙ্গির লগে বাইক রান্নাঘরের দরজায়। খবর রাখেন, এটা হচ্ছে অভিশপ্ত পোশাক। কি করবেন? নাবির উপরে পড়বেন, উপর দিয়া, নিচে দিয়া টাকনুর উপরে ওযু বানাইবেন। বলে হুজুর যেই শীত কেমনে ওযু করবো? আল্লাহ রাসূল কইছে ওযু কইরাই দেখো না, ওযু করবা একদিক দিয়ে, গুনাহ জরব আরেক দিক দিয়া। সুবহানাল্লাহ বলেন না? চোখে খারাপ জিনিস দেখেন না? নবী কয় যখন চোখের কোনায় পানি লাইগা ঝইরা পড়বে, ওই পানির সঙ্গে সঙ্গে গুনাহ মাটিতে পড়ে যাবে। হাত দিয়ে কত অন্যায় করো, হাত যখন দুধ করবো ওযুর পানি ঝরে ঝরে পড়বে, গুনাহগুলো হাতের টি ঝরে পড়ে যাবে। আখির নবীর উম্মত আমরা রে, আমাদের সময় খুবই অল্প, তবে মান অনেক বেশি। নিজের মানটা নিজেই কমাইছি। কথা কয় না কেন? পা দিয়া কত নষ্ট জায়গায় হাইটা গেছেন। নবীজি বলে ওযু করো, ওযু করো, গুনাহগুলি ঝরে যাবে। ওযুর পানির সাথে সাথে পায়ের গুনাহ ঝরে যাবে। তাইলে ওযু বেশি বেশি করবেন নি ওমা। তবে ওযু থাকা অবস্থায় ওযু কইরেন না, এটা মাকরুহ। বুঝে আসছেনি কথাটি? এবার আসেন বন্ধু, আপনার আমার সমাজের মধ্যে এখন বর্তমানে ধনী মানুষ দ্বারা গরিবরা নির্যাতিত। বড় লোকের দ্বারা বড় লোক এমন ভাবে ঘর তোলে, গরিব রাস্তা দিয়ে বাড়িতে পারে না।
আছে না নাই? ইসলামী জীবন ব্যবস্থা যদি চান, এখনকার মানুষ কথার আগে মায়ের দেয়, মেম্বারশিপ কি দেয়? কথার আগে মায়ের দেয়, এটার কোনো বৈধতা নাই। আমার দিকে তাকান, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝে নেবেন, আর বাকিগুলো অনলাইন থেকে বন্ধু জেনে নেবেন। আমার দিকে তাকান, দুটো অপশন নিয়ে আলোচনা করব, ছোট্ট করে করে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব, একজন ব্যক্তির দিকে আল্লাহর হাবিব ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ রোজা করে, নবী গো তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বলেছে সে জাহান্নামী। পাক্কা নামাজি এবং পাক্কা দানবীর, কিন্তু ব্যবহারে সুন্দর না, নবীজি বলেছেন সে জাহান্নামী। এবার আরেক মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা এত দানও করতে পারে না, ওই মহিলা এত ইবাদতও করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর গো, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবীজি বললেন সেই জান্নাতি। তাহলে ব্যবহারের কোনো বিকল্প আসেনি? মিষ্টি ব্যবহার করবেন, এটার নাম ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন বন্ধু, আপনি অনেক ধনী, আপনার লগের পাড়াপড়শি অনেক গরিব, আপনি বাড়ি বানাবেন, কি বানাবেন? ইসলাম কত সুন্দর দেখেন, এই জীবন ব্যবস্থাটা কত প্রেমময় মধুময়। আমার দিকে তাকান, আপনি ধরেন 5 তলা বাড়ি বানাবেন, আপনার সুখটা কিন্তু চিরস্থায়ী হবে, মিনিমাম 50 বছর। কিন্তু আপনি যদি এইভাবে বাড়িটা বানান, আপনার আপন স্বজন আশেপাশে যারা আছে বন্ধু, গরিব মানুষ, তাদের কষ্ট হবে। এই কষ্ট হবে এই জন্য নবীজি বলেছে, তুমি তোমার অবকাঠামো নির্মাণ করার আগে তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তার সাথে একটু পরামর্শ করে নাও, আলাপ আলোচনা করে নাও, যেন বাড়ি বানানোর পরে তোমারও যেন অসুবিধা না হয়, ওই গরিব মানুষটার অসুবিধা না হয়। তার কারণ হলো, তোমার সুবিধাটা যেমনি চিরস্থায়ী হবে রে, তেমনি তার অসুবিধাটাও চিরস্থায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটার নাম হলো বন্ধু ইসলামী জীবন ব্যবস্থা। এবার আসেন, আল্লাহ নবীজি বলেছেন ইসলামী জীবন ব্যবস্থার একটা একটা করে, আমার নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়াইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবীজি বলেছেন যেন তোমার পাশে গরিবের ঘরে একটু পাঠাইতে পারো। আমরা এখন তো বাড়াইতো না, পচাইয়া ডাস্টবিনে ফালাই, কিন্তু দেই না। এটা কি ইসলামী জীবন ব্যবস্থা? সুন্নাহ মোতাবেক জীবন ব্যবস্থা? এবার মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? নবী গো, আমার 2 জন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দান করব বলেন? নবীজি বলেছে, তোমার ঘর থেকে যার ঘরটা খুব কাছে তুমি তাকে আগে দাও, তারপরে তুমি অন্য দূরেরটাকে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আমাদের দেশে মেহমান আইলে মেহমানদারি করতে চায় না, রাগ হয়, হয় কি হয় না? আমার দিকে তাকান, আর জোরে কয় না। নবীজির কথা মানলে বরকত না, না বরকত? 2টা হাদিস বলবো, এরপর আলোচনা শেষ। 2টা হাদিস, মাত্র 2টা বলবো, শুনবেন বন্ধুরে আমার। একদিন হযরতে আবু হুরায়রার পেটে খিদা, কি এমন পেটে খিদা লাগছে, ঘরে পর্যন্ত থাকতে পারে না, রাস্তায় নেমে আসছে। আমার নবীজি কি করলেন দেখলেন, আবু হুরায়রাকে দেখে তার মনের ভাষা বুঝতে পারলেন। এবার নবীজি আবু হুরায়রার দিকে তাকায় তাকায় মুস্কি হাসে। সুবহানাল্লাহ কর না? কি হাসে? মুস্কি হাসে। মুস্কি হাসতে হাসতে আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, চলো চলো আমার সঙ্গে চলো রে। এবার নবীজির সঙ্গে চলতে চলতে নবীজির বাড়ি চলে গেল। নবীজি বাড়িতে খবর জানলেন, বিবিরে ঘরে কোনো খাবার আসেনি। নবী তো জানে আবু হুরায়রার পেটে খিদায় রাস্তায় নেমে আসছে, কিছু নাই খাওয়ার। তারপরেও ইসলামের নবীর আইন বন্ধু অমান্য করে নাই। আর আমাদের বাড়ি ঘর, টাকা পয়সা, সুখের কমতি নাই, কেন রে নবীর অর্ডার কি আমরা অমান্য করছি? এবার কি করলেন, নবীজির কাছে খবর আসলো, নবী গো, আমাদের ঘরে একটা পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ আছে গো। এবার যখন নবীজি জানতে পারলেন, খেয়াল করেন আমার নবীজির কথায় কত বরকত। আমার নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, যাও জলদি চলে যাও, সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো, আজকে তাদেরকেও দুধ খাওয়ামো।
তাদের আত্মীয় স্বজন কেউ নাই রে, তাদেরকে আদর করার কেউ নাই রে। সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়া মনে মনে কয়, নবী গো এটা কি করলেন? ঘরে আছে তো একটা পেয়ালা দুধ, মনে মনে নবীরে হুনাইয়া কয় না, নবী আমি তো পেটের খিদায় অস্থির, এক পেয়ালা দুধ তো আমারই হবে না গো নবী, আপনি আবার বলেন সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে। মনে মনে ভাবতেছে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনের কথা তো ফালানো যায় না। ধীরে ধীরে চলে গেলেন, সুফাবাসীদেরকে বন্ধু ডাকতে সবাইকে নিয়ে আসলেন। এবার নবীজি সিরিয়াল করে বসায় দিল। ও নবীজি বললেন একটা একটা করে বসো। এবার নবীজি দুধ দিচ্ছি, সুফাবাসীরা বন্ধু তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে। খাইতে খাইতে সমস্ত সুফাবাসীর পেট তৃপ্তির সাথে দুধ পান করা শেষ হয়ে গেল। এবার আমার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা কাছে আসো। এবার আবু হুরায়রা কাছে গেল, নবীজি আবু হুরায়রাকে দুধ দিলেন, একটুখানি পান করলেন। পান করার পরে নবীজি বললেন আরেকটু খাও, আরেকটু খাইলেন, আরেকটু খাও, আরেকটু পান করলেন। তিনবার বললেন, নবীজি বললেন আবু হুরায়রা আরো খাও গো। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পেটটার মধ্যে একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই গো নবী, আমি একটা ফোঁটা দুধ আর পান করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হাদিসের মধ্যে এসেছে সর্বশেষে প্রাণের নবী দুধ পান করেছে। আমার নবীর কথা মানলে লাভ না লস। আমি বলছিলাম দুইটা হাদিস বলবো, এখন আরেকটা হাদিস প্রেমের হাদিস মনে পড়ছে, বলবো নি? আমি না বলছি দুইটা বলবো, আরেকটা বললে বিরক্ত হবেন না তো? বলে ফেলি। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস মনে হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ এত প্রতিকূল পরিবেশের মধ্যে আপনারা বসেছেন, কি বলে আপনাদেরকে ভালোবাসার প্রকাশ করব বন্ধু আমি জানি না। আমি ধন্যবাদ দিব না, হৃদয় ভরা দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য রেখে যাব। অসংখ্য আগাছার মধ্যে আপনারাই হলেন মূল বৃক্ষ। কথা বলে না কেন? এক একটা ছেলে, এক একটা মানুষ, এক একটা ফলের গাছ। খন্দকের যুদ্ধের সময় বন্ধু মজার হাদিস, প্রেমের খবর, অনেক কিছু শিখার আছে নবীর আদর্শ থেকে। ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে কায়েম করবেন, নবীকে মানলেই বরকতময়, ঠিক না রে ভাই? না মানলেই গজব। এবার হযরত জাবের নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন, দাওয়াত দিয়ে গেলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করে মাত্র 350 আটার খামির বা জবের খামির, বুঝা নিয়েন কত? মাত্র 350 আটার খামির। ওই যে আমরা যে দলা করি না পানি দিয়া, এটাকে আপনারা কি বলেন? খামিরে বলেন। আমাদের কুমিল্লাতে আবার গ্রামের মানুষ অনেকে কাই বলে, রুটির কাই। আপনারা কি কাই বলেন? কাইও বলেন, মাশাআল্লাহ। তাহলে আমার ভাষা আপনারা আমার ডিসটেন্স নাই। এবার প্রেমের খবর দেখেন, মজা পাবেন। যারা বিবেকবান তারা বন্ধু বড় শিক্ষার জায়গা। আপনি যত বড় হন, যত কোটিপতি হন, আপনি নবীর আদর্শটা কি শুধু তার পাশাপাশি ধারণ করেন, লালন করেন। আমি আসার পরে জানতে পারলাম এখানে আপনারা নাকি বন্ধু সাচ্চা আশিকে রাসূল, কিন্তু বাস্তবতায় তেমন খুঁজে পাই নাই। রাগ হইয়েন না, হেসানি কোন সত্য কিনা বলেন? আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাই, অনলাইনে আমার ভিডিওগুলো দেখবেন। হাজার হাজার দিনে পর্যন্ত মানুষ আমরা বসার জায়গা পায় না, এমন মানুষ আমার আলোচনা শোনার জন্য আছে। বড় আশা করে আসে যে ভাই আজকে আমি তো জীবনে আসিনি, হয়তো বা ওখানে প্রেমিক খুঁজে পাবো, আপনাদেরকে পাইছি, আলহামদুলিল্লাহ। আলোচনাটা শেষ করি। এবার কি করলেন, নবীজিকে বললেন জাবের কিছু মুহাজির কিছু আনসার নিয়ে আসেন। কিন্তু জাবের দাওয়াত দিয়েছে কিছু, খেয়াল করেন। আবার আমার নবীজি কি করলেন, সকল মুহাজির আনসারকে ডাক দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে, আমাদের সবার দাওয়াত। জাবের দাওয়াত দিছে মুষ্টিময় কিছু। কি নবীজি দাওয়াত দিছে কারে? সবাই রে। এবার জাবের তো কানে আওয়াজ আসছে, নবীজি যে সবাই রে ডাক দিয়ে বলছে চলো। জাবের দৌড়ে চলে গেলেন, বিবি রে তুমি না বললা কয়েকজনকে দাওয়াত দিতে, আমি তো কয়েকজনকে দাওয়াত দিছি রে বিবি, আমি নিজে এখানে শুনতে পাইছি আমার নবী সকল মুহাজির আনসারকে নিয়ে আসতেছে। বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো টেনশন করো না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। এবার কি করলেন, ধীরে 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 ধীরে
সবাই বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বললেন, জাবের রুটির খামিরের যেই বক্সটা আমার কাছে নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। আসার পরে নবীজি থুতু মোবারক লাগাইয়া দিলেন। এবার ঢাকনা সরাইও না, একটু একটু করে খামির থেকে রুটির খাই বের করো আর রুটি বানাওয়ার দিতে থাকো। এবার বললেন, জাবের চুলা থেকে ছোট্ট একটা ছাগলের বাচ্চা রান্না হয়, ছোট্ট ছাগলের বাচ্চা গুচ্ছের পাতিলটা আমার কাছে নিয়ে আসো। এবার কি করলেন, নবীজির কাছে নিয়ে আসলো। জাবের ঢাকনাটা সরাইও না। নবীজি এটার মধ্যে একটু থুতু দিয়ে দিলেন, থুতু মোবারক দিয়ে দিলেন। ঢাকনা এক সাইড করে করে তরকারি দিতে থাকো, রুটি দিতে থাকো। বন্ধু ওই খন্দকের ময়দান থেকে বন্ধু মাত্র 350 রুটির খামির, আটার খামির আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা, সকলে খাইতে খাইতে বন্ধু 1000 মুহাজির আনসার ভক্ষণ করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। 1000 মুহাজির আনসার বন্ধু ভক্ষণ করেছে। কিন্তু পরে চাইয়া দেখলো যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে রে, আর যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে। মনে হয় এখান থেকে কেউ যেন কিছু টাচি করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নিয়ামত নেই। সর্বশেষ হাদিস, একদিন আল্লাহর হাবিবের কাছে এক মেহমান আসতেন ক্ষুধার্ত হয়ে, এটাও হাদিস শরীফ। আসার পরে নবীজির কাছে একটু সাহায্য খাবার চাইলেন। নবীজি নবীর এক বিবির ঘরে খবর পাঠালেন, বিবিরে ঘরে কি আছে? এবার বিবি খবর পাঠালো, ইয়া রাসূলুল্লাহ ঘরে পানি ছাড়া কিছু নাই গো। খেয়াল করেন, নবীজি উত্তর পাইলেন, আরেকজন বিবির কাছে খবর পাঠালেন। ওই বিবি উত্তর দিল, নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই। এবার বন্ধু অসংখ্য সাহাবী আছে উপস্থিত নবীজির সামনে। সমস্ত সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা কে আছো রে? আজকের রাতের জন্য মেহমানটার দায়িত্ব নিবা, ক্ষুধার্ত মানুষের দায়িত্বটা নিবা। একজন আনসারী সাহাবী দাঁড়ালেন। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটা ডাক দিয়ে বললেন, ওই মেহমানকে নিয়ে উনি ওনার বাড়িতে গেলেন। যাইয়া বিবিরে ডাক দিলেন, বিবিরে, বিবি আমাদের ঘরে কোনো খাবার আসেনি স্বামী গো, আমাদের ঘরে অতিরিক্ত কোনো খাবার নাই, আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে, ওই ছোট্ট বাচ্চার একটু খাবার আমাদের ঘরে আছে। নবীজি ওই আনসারী সাহাবী তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে আমি আমার নবীর কাছ থেকে চাই আজকে একটা মেহমান আনছি, মেহমানদারি করব। বিবি ঘরে তো কিছু নাই, আমি জানি রে, যেইটুকু খাবার আছে বাচ্চার মেহমানকে উপাস রাখতে পারবো না। বিবি সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া দেয়া বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও, রাতের বেলা মেহমানকে খাবারটা দিয়ে মেহমানদারি করব। ঠিক বিবিকে যেমনি বললেন তেমনি ভাবে বন্ধু বিবি কাজটা করলো। মেহমানকে বাচ্চার খাবারটা দিয়ে মেহমানদারি করলো। রাত্রিটা ফুরিয়ে গেল, সকালে যখন হলো আপনার আবার প্রাণের নবীর দিকে বন্ধু ওই আনসারী সাহাবী রওনা দিলেন। ওই আনসারী সাহাবীকে নবীজি দেখে আর মিষ্টি মিষ্টি হাসে। আনসারী সাহাবী এবারে খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এত প্রেমময় দৃষ্টি দিয়ে হাসির কারণ কি গো নবী? আমার নবীজি বলছে, রে সাহাবী তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, যে আচরণটা তুমি করেছো, আমার আল্লাহ তোমার এই মেহমানের প্রতি আচরণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই খবর আমি নবী পাইছি রে, এই খবর পাইয়াই তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়েছি। মনে রাখেন, আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জুড়ে কন্যা সন্তান পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি এইভাবে আলোচনা করতেই থাকবো, একটার পর একটা নিয়ে। রাত্র ফুরাবে, আমার এই সিনা থেকে কথা ফুরাবে না। আমার সুবহানাল্লাহ বললেন না? আমি প্রত্যেকটা বিষয়কে অনেক বড় বড় করে করতে পারতাম। এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল দিতে হবে, এই জন্য আমি আপনাদেরকে কথাগুলো বললাম। সর্বশেষ ইসলামী জীবন ব্যবস্থা গঠন করতে হলে, নবীকে পেতে হলে আপনি বাবা মাকে ভালোবাসতে হবে। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। ঠিক কিনা বলেন? বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, ভালোবাসা ফরজ। যেই সন্তান বাবার অবাধ্য সেই সন্তান আল্লাহর অবাধ্য। যেই সন্তান মায়ের দিকে মায়ের নজরে তাকাবে তার আমল নামায় হজের সওয়াব দিবে। নবীকে 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। এগুলাকে বলা হয় ইসলামী জীবন ব্যবস্থা। সর্বশেষ নামাজ। কি? নামাজ বেশি বেশি করে পড়বেন, এটা শ্রেষ্ঠ জিকির। এটা কি? এটা শীতের দিন না?
কয়দিন পরে দেখবেন তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ ছাড়া গাছের পাতা সব ঝরা শুরু করবে। করবে কি করবে না? মজার জিনিস তো। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরে পড়ছে। নবীজি গাছের ডালা ধরলেন, ধরার পরে দেখলেন পাতাগুলো আরো ঝরতেছে। আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলেন, আবু যর চাইয়ে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, আল্লাহর বান্দাগুলো, আমার উম্মতগুলো একাগ্র চিত্তে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যখন নামাজের মাধ্যমে, যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। গজল না কইলে হাদিয়া দেওয়া লাগে। হ্যাঁ, গজল কইলে হাদিয়া লাগে না? হ্যাঁ দিবা? মাশাআল্লাহ। কোনটা কইতাম? আমার ইচ্ছে মতো। তাহলে আমার লেখা গাই, আমার লেখা, আমার সুর আপনারা পছন্দ হইবনি জানি না তো। আমারা যে 100% পছন্দ করছেন নি, এইটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকি ওয়াজ শেষ। ভালো না আসলে কপাল পোড়া, আমার কপাল খারাপ। আমার লেখা একটা গজল গাই। আমার লেখা, এই যে গজলটা লিখতে লিখতে আমি কেঁদেছিলাম, প্রায় রাত্র 2:30 থেকে 3টার সময় সম্ভবত গজলটা লিখছিলাম। শুনবেন? এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তুজি সুন্দর, বলেন, এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। বলেন, প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন না? আরো জোরে। একটু একটু শোনাইলাম, ভালো যদি লাগে এটা অনলাইনে পুরোটা গাওয়া আছে, ওখান থেকে শিখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা যাই গাইব, এটা আমার লেখা, আমার সুর। গাইবেন আপনারা? আওয়াজ দিয়ে গাইবেন আমার সাথে, আওয়াজ দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? আরো জোরে। ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। আবু বকর ওমর আছে না নবীর সাথে? আছে না? জানেন আপনারা? আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। বলেন, দেখার
আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আপনারা আমার গজলগুলো নির্জনে একা, কোনো টেনশন থাকবে না, তখন শুনবেন, তখন বুঝতে পারবেন। ঠিক আছে, যেই পরিবেশ সুদ্ধা লাভ হইতো না তো। আমি তো কই আগামী বছর থেকে মাহফিলে করেন না, কোনো মাহফিলের দরকার নাই। আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমি আর আমার মুখটাকে আপনাদের কাছে বলে আমার মুখটাকে ছোট করতে চাই না। আপনারা যে ওয়াজ আইসে বইছেন, ইজ্জতটা যে রাখছেন, এটাই শুকুর, আলহামদুলিল্লাহ। আবার যদি কখনো আপনাদের আবার যদি শোনেন কখনো আল্লাহ কবুল করে দিকে আসি, আপনারা সবাই আসবেন, নতুন কোনো বিষয় নিয়ে আমি হাজির হয়ে যাব। আসলে ভাঙা মন নিয়ে তো কোনো আলোচনা করেছি আপনাদের সামনে। এত দূর থেকে এসে যদি এরকম পরিবেশ পায়, কোনো আলোচক আলোচনা করতে পারবে না। কিন্তু আমি চেষ্টা করেছি, আপনাদের হৃদয়ে কতটুকু পর্যন্ত আমার বক্তব্যগুলো পৌঁছাইছে আমি জানি না। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। তাবারুক আছে না? বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে আমরা যখন দাঁড়িয়ে ক্যাম করবো, নবীজিকে সালাম দিব, তখন আপনারা সকলে নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। তারপরে বসবেন, বসার পরে নেক্সট কি করতে হবে সেটা আমি বলে দিব। কি বলে দিব? আমি বলে দিব। তারপর আমরা সবাই একসাথে দোয়া করে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব। রাজি আছেন তো? রুবেল, তাবারকগুলো সবগুলো নিয়ে আসো। আমার কথা বুঝতে পারছেন? আমার মনে কিন্তু একটু দুঃখ, আমি জিকির করতে পারি না। এখন একটু জিকির করবো। আপনারা কি আমার সাথে জিকির করবেন? সবাই করবেন? কারণ জিকিরটা কেন করতে হবে? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। মনে রাখবা তোমরা, যত বেশি জিকির করবা হার্ট তত স্ট্রং থাকবে। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, রে মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝ মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়ে মহাপতে শোনেন, দাঁড়ান, একটু থামেন। আল্লাহ রাসূল বলছে, তোমরা হাদিস শরীফ আছে এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল কয়। হাদিস শরীফ। আপনারা কোন ভাবে জিকির করেন? আওয়াজ দিয়ে জিকির, যত আওয়াজ হবে কাল তত পরিষ্কার হবে, শয়তান তত দূরে যাবে। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার, হায়রে রোজ হাসরে ফেলাইবেন সরবতে কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। ও সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। ঠিক করে বলো, আমার নবী জিন্দা না মুর্দা? আরো জোরে।
শরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ويا حبيب الله